কারণ যেই টালমাটালভাবে এখন রাষ্ট্র চলতেছে এটা আসলে সবাই হতাশ। যা 5ই আগস্টের পরে আমরা যেই ধরনের একটা পরিবর্তন চেষ্টা আশা করছিলাম, আসলে ওই ধরনের পরিবর্তন হয় নাই। বিশেষ করে সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো 5ই আগস্টের সময় আপনার যেভাবে বাংলাদেশের প্রতিটা ফ্যাসিস্ট বিরোধী আপনার রাজনৈতিক দলগুলা একত্রিত হয়েছিল, বা আমরা একটা আশার বাণী দেখছিলাম আর কি। তো আসলে এখন বাস্তবতা হলো এটাই যে তারা এখন আর একত্রে নাই, যার কারণে এক একজন এক এক দিকে এক একভাবে এক এক মত মানুষের উপরে চাপায় দেওয়ার একটা চেষ্টা করতেছে, যেটা এই দেশের মানুষের জন্য সত্যি দুর্ভাগ্য। যে যার যার মত সে ওইভাবে করে চাপায় দেওয়ার চেষ্টা করে, এবং ওইটার জন্য সবচেয়ে বেশি সাফার করতেছে জনগণ। কারণ সবাই জনগণের কথাটাই বলে, সবাই জনগণের কথাটা বলে যে জনগণ এটা চায়। আসলে জনগণ কি চায় সেটা তো জনগণ ম্যান্ডেটের মাধ্যমে বলবে যে সে চায় কি, সেই ম্যান্ডেট তো হয় নাই। এই জন্য এটা নিয়ে আমরা এখন অগ্রিম কিছু বলতে পারবো না। আগামী নির্বাচনে সুষ্ঠু হবে, এটা সুষ্ঠু না হওয়ার কারণেই কিন্তু শেখ হাসিনার আজকের এই অধপতন। এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু মানুষের যত ক্ষোভ ছিল। শেখ হাসিনা খারাপ মানুষ, ঠিক আছে, সে অনেক অন্যায় কাজ করছে, সে ভালো কাজও করছে, কিন্তু যে অন্যায় কাজ করছে তার ভিতরে সবচেয়ে বড় অন্যায়টা যেটা মানুষের সামনে, যেটা মানুষের ক্ষোভের যেটা কারণ ছিল, সেটা ছিল যে মানুষের ভোটের অধিকারটা সে কেড়ে নিচ্ছে। কারণ আপনি 5 বছর যেভাবেই রাষ্ট্র চালান, 5 বছর শেষে আপনার জনগণের কাছে আসতে হবে। এখন জনগণ আপনাকে ম্যান্ডেট দিবে যে আপনি খারাপ করছেন না ভালো করছেন। খারাপ যদি করেন তাহলে আপনাকে ভোট দিবে না, ভালো করলে কিন্তু আপনাকে আবার ভোট দিবে। এটাই তো কথা ছিল। সে ওই ম্যান্ডেটের জায়গাটা যখন নাকি মানুষের জনগণ থেকে কাইরা নিচ্ছে, তখন কিন্তু মানুষ এই যে এই 5ই আগস্টটা ঘটছে কিন্তু শুধু এই কারণে। এখন সেই ম্যান্ডেটের জায়গাটা যদি মনে করেন, বর্তমানে যে ডাকসুর যে ইলেকশনটা আমরা দেখছি, আমরা আশা করছিলাম 5ই আগস্টের পরে এই ইলেকশনটা একদম এমন একটা ইলেকশন হবে যেটা নিয়ে সবাই স্যাটিসফাই থাকবে। কিন্তু নীলক্ষেতের থেকে ব্যালট পেপার ছাপানো থেকে নিয়ে আপনার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা ভিতরে ভিতরে ব্যালট পেপার একজন ব্যক্তি, সে তো ভোটার, সে তো কেন্দ্রে যাইতেই পারে, সাথে সাথে গিয়ে সে অগ্রিম ছাপানো ব্যালট পেপার সিল মারা সেগুলোকে ভিতরে ঢুকাই দিয়ে আসা, এই ধরনের একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে আমরা যতটুকু দেখতে পারছি বা শুনছি। তো এইটা তো আসলে সত্যি কথা বলতে আমরা আতঙ্কিত হই। কী জন্য দেখেন, যেই আপনার দল এনসিপি, তারাও বলতেছে যে তারা নাকি 150-র উপরে সিট পাবে। জামাতে ইসলাম বলতেছে যে তারা 160টা সিট পাবে। 24-এর নির্বাচনের আগে, 18-র নির্বাচনের আগে শেখ হাসিনাও এরকম বলছিল, তোফায়েল আহমেদ বলছিল যে এই 70-এর নির্বাচনের মতো এরকম ভূমিধস বিজয় হবে আওয়ামী লীগের। আমরা কিন্তু বুঝি নাই আসলে কী ভূমিধস হইতে পারে। এটা যে রাতের নির্বাচন হবে এটা কিন্তু আমরা বুঝি নাই। 24-এর নির্বাচনের আগেও সেম সিস্টেম হয়েছে, যে এই যে ভূমিধস বা অগ্রিম বলা, এই দেশের মানুষ তখন আতঙ্কিত হয়ে যায়। এই দেশের মানুষ আতঙ্কিত হয়ে যায়, না জানি তাহলে কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। এবং এই ডাকসুর ইলেকশনের পরে এই যে যেই বিষয়টা আমরা এখন ওনারা বলে অগ্রিম বলে দেয় যে আমরা এতটা সিট পাবো, এতটা সিট পাবো। একটা রাজনৈতিক দল যে জীবনে কোনো দিন 31টা সিট পায় নাই, সে এখন নাকি 160টা সিট অগ্রিম বলে দেয়। যেই দল মাত্র জন্ম হয়েছে সেই দল বলে যে আমার নির্বাচনে আমি 150-র উপরে সিট পাবো, তখন আমরা আতঙ্কিত হয়ে আসি। কারণ এই দেশের রাজনীতি, যারা রাজনীতি করে মূলত সেই রাজনীতিটার ভিতরে তাদের একটা চেইন থাকে। যারা নাকি দলগুলো, তাদের সেই চেইন এখনও হয়ে ওঠে নাই কিন্তু এলাকায়। আপনি পুরো এলাকা খুঁজবেন, একটা জামাতের লোক খুঁজে পাবেন না, আপনি একটা জামাতের লোক খুঁজে পাবেন না। এখন তারা যদি বলে যে এই আসন আমরা পাবো, তখন তো আমরা আতঙ্কিত হই যে না জানি তারা কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা পরিকল্পনা করতেছে। কারণ আমার দেশের যে প্রশাসন, যারা ইলেকশন পরিচালনা করবে, আওয়ামী লীগ সরকার চেঞ্জ হয়েছে, তারা কিন্তু চেঞ্জ হয় না। সেই 14 সাল থেকে যতগুলো ইলেকশন হয়েছে, প্রত্যেকটা ইলেকশন কিন্তু এরা এই ইঞ্জিনিয়ারিংয়ের করার ভিতরে এরা কিন্তু এক্সপার্ট হয়ে গেছে অলরেডি, কীভাবে চুরি চাস্তামি করা যায়। তা এখন আমরা যদি এখন এই ডাকসুর ইলেকশন দিয়ে আমরা সেই আশঙ্কাই করি যে না জানি আবার ওই ধরনের, কারণ চোর তো রয়ে গেছে। আওয়ামী লীগ নিলে বিদায় হয়েছে, আমলারা তারা বিদায় হয় না। আমরা কিন্তু আমলার জায়গায় রয়েছি। তারা প্রভাবান্বিত হয় কার দ্বারা? সরকারি বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রভাবান্বিত হয় কিসের দ্বারা? আপনার নেতাদের দ্বারা। এখন যে প্রশাসনের যারা আছে তাদের দ্বারা যদি তারা প্রভাবান্বিত হয়ে যদি মনে করেন আপনার এমন হয় যে ওই ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে তারা ওই ফাঁদে পা দেয়, তখন তো আমাদের জনগণের কিছু করার থাকবে না। আসলে আমরা আতঙ্কিত, এই ধরনের কথা শুনলে আমরা আতঙ্কিত হই। আমরা চাই জনগণের প্রকৃত ম্যান্ডেট, যাকে ভোট দিবে সেই দেশ পরিচালনা করবে, তার ভালো মন্দ কাছের যাচাই বাছাই করবে এই দেশের জনগণ। পরবর্তী 5 বছর পরে তারা তখন যদি ভালো দেখে
ভোট দিবে, খারাপ দেখলে ভোট দিবে না, এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ।